হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতে উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে স্যানিটারি ইন্সপেক্টর পোস্টে নতুন নিয়োগ শুরু হলো 2024 সালে, যেখানে তোমরা 21 থেকে 40 বছর পর্যন্ত সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য, এবং যেখানে পশ্চিমবঙ্গ সরকারের রোপা 2019-এর লেভেল 9-এর বেতনে নিয়োগ করা হচ্ছে, যেখানে 28,900 থেকে 74,500 এটা অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে তোমরা চাকরি পেতে পারো এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে প্রতিটি জেলার তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে যারা যারা অ্যাপ্লিকেশন করবে 19শে এপ্রিল 2024 হচ্ছে এটা লাস্ট ডেট। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকা। আজকে সিলেকশন প্রসেস থেকে শুরু করে সিলেবাস এবং কোন কোন জেলার তরফ থেকে কত শূন্যপদে নিয়োগ করা হচ্ছে সেই সম্পর্কে আলোচনা করব। তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কে আলোচনা করব, এবং পরীক্ষা কবে হতে পারে সেই সম্পর্কিত তথ্য নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই পুরোপুরি ভিডিওটি দেখো এবং অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। এটি পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি রয়েছে, তো তাই খুব ভালো সুযোগ রয়েছে। অবশেষে 2024 সালের অফিসিয়াল নোটিফিকেশন জারি হলো। আর যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো এখানে দেখো, যারা যারা অ্যাপ্লিকেশন করবে এখানে বলে রাখি মিনিমাম 21 বছর বয়স কিন্তু হতে হবে, এবং সর্বোচ্চ তোমরা 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যারা যারা এসসি এসটি ওবিসি অথবা পিডাব্লিউডি রয়েছে তারা কিন্তু সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাবে। তো সেক্ষেত্রে বলে রাখি 1 জানুয়ারি 2024 অনুযায়ী এখানে মিনিমাম 21 এবং ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত সময় পাচ্ছ। জেনারেল ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট 21 থেকে 43, আর এসসি এসটি ক্যান্ডিডেট 21 থেকে 45, আর পিডাব্লিউডি ক্যান্ডিডেট সর্বোচ্চ 45 বছর পর্যন্ত সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। যেখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন করার যে ফি প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে টোটাল এখানে 200 টাকা পেমেন্ট করতে হচ্ছে। আর যদি তোমরা এসসি এসটি অথবা পিডাব্লিউডি হয়ে থাকো তাহলে এখানে 50 টাকা পেমেন্ট করতে হবে। আর যারা যারা অন্যান্য স্টেট থেকে অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে কিন্তু জেনারেল প্রার্থী হয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। তো সেক্ষেত্রে বলে রাখি, যদি তুমি জেনারেল প্রার্থী হয়ে থাকো অথবা যদি তুমি ওবিসি প্রার্থী হয়ে থাকো তো সেক্ষেত্রে এখানে কিন্তু তোমাকে 200 টাকা পেমেন্ট করতে হচ্ছে। আর যারা যারা এসসি অথবা এসটি ক্যান্ডিডেট অথবা যারা যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে এখানে কিন্তু টোটাল 50 টাকা অ্যাপ্লিকেশন ফি কিন্তু পেমেন্ট করতে হবে। এবং এই যে অ্যাপ্লিকেশন প্রসেস এটা তোমরা করতে পারছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে। এখানে সিলেকশন প্রসেসের মধ্যে বলে রাখি, প্রথমেই কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা হবে, এবং এই যে লিখিত পরীক্ষা হবে এটি কিন্তু 200 নম্বরের হবে। ওএমআর বেসড রিটিন এক্সামিনেশন হবে, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের অফলাইনে পরীক্ষা হচ্ছে, যেখানে 200 নম্বর থাকছে এবং 100টি এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন থাকবে, যেখানে এক একটি প্রশ্নের জন্য এখানে কিন্তু 2 নম্বর করে থাকবে। অর্থাৎ এক একটি প্রশ্নের জন্য 2 নম্বর, অর্থাৎ টোটাল 100টি প্রশ্ন থাকছে এবং এখানে 200 নম্বরের পরীক্ষা হচ্ছে। যেখানে দেখো বলা হচ্ছে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ 1 মার্ক ইচ ফর এভরি ইনকারেক্ট অথবা রং আনসার, অর্থাৎ ইনকারেক্ট অথবা রং আনসার হয়ে থাকলে এখানে কিন্তু 1 নম্বর নেগেটিভ মার্কিং রয়েছে। যেখানে বলা হচ্ছে কোশ্চেন উইল বি সেট ইন ইংলিশ, অর্থাৎ ইংলিশে কিন্তু কোশ্চেন পেপার সেট করা হবে, এবং টাইম অ্যালাউড উইল বি এখানে 1 ঘন্টা 30 মিনিট কিন্তু বলা রয়েছে, অর্থাৎ এখানে 1.5 ঘন্টার পরীক্ষা হচ্ছে। অর্থাৎ এখানে 60 মিনিট প্লাস এখানে 30 মিনিট, অর্থাৎ টোটাল কিন্তু 90 মিনিটসের কিন্তু পরীক্ষা হচ্ছে, যেখানে 100টি এমসিকিউ টাইপের কোশ্চেন থাকছে, এবং যেহেতু 2 নম্বর করে থাকছে এক একটি প্রশ্নের জন্য তো সেক্ষেত্রে 200 নম্বর কিন্তু পরীক্ষা হচ্ছে। এটা হচ্ছে প্রথম ওএমআর বেসড রিটিন এক্সামিনেশন। আর এই পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবে তাদেরকে টাকা হবে পার্সোনালিটি টেস্টের জন্য, এবং সেখানে হবে 40 নম্বর। এবং যেখানে দেখো বলা হচ্ছে দ্য পার্সোনালিটি টেস্ট উইল বি হেল্ড এট কমিশনস অফিস ইন কলকাতা, অর্থাৎ কলকাতাতে যে কমিশনের অফিস রয়েছে সেখানে কিন্তু পার্সোনালিটি টেস্ট হবে, এবং বেসড অন মেরিট ক্যান্ডিডেট অফ 3 টাইমস দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিজ, অর্থাৎ যে টোটাল ভ্যাকেন্সি সংখ্যা থাকবে তার 3 গুণ ক্যান্ডিডেটদেরকে কিন্তু ডাকা হবে পার্সোনালিটি টেস্টের জন্য।
এবং উইল বি কল ফর ভেরিফিকেশন অফ অরিজিনাল ডকুমেন্ট সাবজেক্ট টু অবটেনিং কোয়ালিফাইং মার্কস অ্যাট 45% ফর জেনারেল। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 45% এখানে কিন্তু কোয়ালিফাইং মার্কস রয়েছে। এসসি এসটিদের ক্ষেত্রে 35% এখানে কিন্তু কোয়ালিফাইং মার্কস রয়েছে। যারা কোয়ালিফাই করবে তাদেরকে কিন্তু পার্সোনালিটি টেস্টে ডাকা হবে, যেখানে বলা হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ টোটাল মার্কস অবটেন্ড বাই দ্য ক্যান্ডিডেট ইন রিটিন এক্সামিনেশন এবং পার্সোনালিটি টেস্ট। অর্থাৎ এই যে দুটি পরীক্ষা হচ্ছে, এই দুটি পরীক্ষা অর্থাৎ 200 নম্বর প্লাস এখানে কিন্তু 40 নম্বর, এই টোটাল যে 240 নম্বর হচ্ছে, এই নম্বরের থেকে এখানে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে এবং এই নম্বরের মধ্যে যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারা কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় স্যানিটারি ইন্সপেক্টর পোস্টে চাকরিটি পেয়ে যাবে। এখানে দেখো যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে বলে কি অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট সেটি হচ্ছে 19শে এপ্রিল 2024। অর্থাৎ এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা 19শে এপ্রিল 2024 পর্যন্ত সময় পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য। তো সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন কিন্তু পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং যেখানে দেখো বলা হচ্ছে সাবমিশন অফ মোর দেন ওয়ান অ্যাপ্লিকেশন ফর ওয়ান পার্টিকুলার পোস্ট ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। অর্থাৎ মোর দেন ওয়ান অ্যাপ্লিকেশন কিন্তু করা যাবে না। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবে সিঙ্গেল অ্যাপ্লিকেশনে কিন্তু সাবমিট করতে হবে এবং যা কিছু তথ্য দেবে প্রত্যেকটি কিন্তু সঠিক হতে হবে। তার কারণ হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু অরিজিনাল ডকুমেন্টগুলো কিন্তু ভেরিফাই করা হবে। তো দেখো আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে এটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে এবং এই বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে 03/2024 এবং এখানে দেখো বলা হচ্ছে রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024 ফর দ্য পোস্ট অফ স্যানিটারি ইন্সপেক্টর আন্ডার 19 নম্বর ডিফারেন্ট আরবান লোকাল বডিজ। অর্থাৎ টোটাল কিন্তু এখানে 19টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এবং স্যানিটারি ইন্সপেক্টর এটি পশ্চিমবঙ্গের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পার্মানেন্ট পোস্টে চাকরি রয়েছে, যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে www.mscwb.org এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। এবং এখানে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি ডিটেল কিন্তু রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে যে সমস্ত জেলাতে তোমরা পোস্টিং পেয়ে যাবে বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে সেই সমস্ত ডিটেলগুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে। এটি পশ্চিমবঙ্গের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি রয়েছে, যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি হচ্ছে স্যানিটারি ইন্সপেক্টর, যেখানে দেখতে পাচ্ছ বিভিন্ন মিউনিসিপ্যালিটির তরফ থেকে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, যেখানে বাঁকুড়া মিউনিসিপ্যালিটি রয়েছে, ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি রয়েছে, দমদম মিউনিসিপ্যালিটি রয়েছে, ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি রয়েছে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মিউনিসিপ্যালিটিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। গারুলিয়া মিউনিসিপ্যালিটি রয়েছে, হালিশহর মিউনিসিপ্যালিটি রয়েছে, হুগলি চুচুড়া মিউনিসিপ্যালিটি রয়েছে, জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি, খড়গপুর মিউনিসিপ্যালিটি, মাল মিউনিসিপ্যালিটি রয়েছে, নবদ্বীপ মিউনিসিপ্যালিটি, রায়গঞ্জ, রায়পুর, সোনারপুর, রামপুরহাট রয়েছে, শান্তিপুর রয়েছে, শ্রীরামপুর রয়েছে, তমলুক রয়েছে, উলবেড়িয়া রয়েছে এবং উত্তরপাড়া এখানে দেখতে পাচ্ছ এখানে কোতরুং এই যে মিউনিসিপ্যালিটি রয়েছে। এই সমস্ত বিভিন্ন মিউনিসিপ্যালিটির তরফ থেকে কিন্তু স্যানিটারি ইন্সপেক্টর পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং প্রত্যেকটি মিউনিসিপ্যালিটির তরফ থেকে কিন্তু একটি করে ভ্যাকেন্সি রয়েছে। টোটাল যেহেতু 19টি মিউনিসিপ্যালিটি রয়েছে তো সেক্ষেত্রে টোটাল এখানে কিন্তু 19টি ভ্যাকেন্সি রয়েছে এবং যেখানে দেখতে পাচ্ছ বিভিন্ন মিউনিসিপ্যালিটির তরফ থেকে এখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ যে ক্যাটাগরিতে শূন্যপদ রয়েছে সেই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে দেখো বলা হচ্ছে মেন ওমেন ট্রান্সজেন্ডার আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর অ্যাবাভ দিস পোস্ট। অর্থাৎ এই যে পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে ছেলেরা মেয়েরা এবং ট্রান্সজেন্ডার প্রত্যেকেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে দেখো বেতনের মান রয়েছে পে লেভেল 9, যেখানে রোপা 2019-এর 28,900 থেকে 74,500 প্লাস বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। অর্থাৎ এই যে 28,900 রয়েছে এর সাথে ডিএ এইচআরে বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। অর্থাৎ এখানে 34 থেকে 35,000 টাকার কাছাকাছি কিন্তু তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে। যেখানে দেখো যে কোয়ালিফিকেশান বলা রয়েছে এই কোয়ালিফিকেশান কিন্তু তোমাদের বুঝতে হবে, অর্থাৎ কী কোয়ালিফিকেশান এখানে চেয়েছে, কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে দেখো এসেনশিয়াল কোয়ালিফিকেশান অর্থাৎ অবশ্যই যেটি থাকতে হবে সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু করা থাকতে হচ্ছে, বোর্ড অথবা কাউন্সিল রেকগনাইজ বাই দ্য গভর্নমেন্ট। অ্যান্ড এখানে বলা হচ্ছে আরও একটি কোয়ালিফিকেশান চেয়েছে অলসো হ্যাভ ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স, যে কোনো একটি ডিপ্লোমা অথবা যদি তোমরা সার্টিফিকেট কোর্স করে থাকো স্যানিটারি ইন্সপেক্টরশিপ তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। এই যে শিক্ষাগত যোগ্যতা এই শিক্ষাগত যোগ্যতা কিন্তু বিভিন্ন ক্যান্ডিডেট রয়েছে,
এবং তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল যে পশ্চিমবঙ্গে পার্মানেন্ট পোস্টে কবে নিয়োগ হবে। তো এটা তোমাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে। যারা যারা ডিপ্লোমা করেছো বা সার্টিফিকেট কোর্স করেছো তারা প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং স্যানিটারি ইন্সপেক্টরশিপের যে সার্টিফিকেট রয়েছে বা যদি তুমি ডিপ্লোমা করে থাকো অথবা ডিগ্রি কোর্স করে থাকো তারা প্রত্যেকেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। তো এই হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন। এখানে কোনো রকমের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে অত্যন্ত ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে। তো এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে বলে রাখি mscwb.org এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং পরীক্ষা কবে হবে সেই সম্পর্কিত তথ্য বলে রাখি। যারা এখানে অ্যাপ্লিকেশন করবে এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু নিয়মিত ভিজিট করতে হবে পরীক্ষা সম্পর্কিত প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য। অর্থাৎ অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের কিন্তু পরীক্ষা হবে এবং পরীক্ষার ক্ষেত্রে কবে অ্যাডমিট কার্ড বেরোবে, কবে পরীক্ষা হবে সেই সম্পর্কিত যে আপডেট রয়েছে সেগুলোর প্রত্যেকটি কিন্তু তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশের মাধ্যমে কিন্তু পেয়ে যাবে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবে এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু নিয়মিত চেক করতে হবে পরীক্ষা সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পাওয়ার জন্য। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো খুব তাড়াতাড়ি এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং এছাড়াও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ WBMSCর তরফ থেকে আরও একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে সৎকার কর্মী পোস্টে। তো যারা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করোনি এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও এবং এটার জন্য অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশন করে দেবে। অলরেডি ডিটেল ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। এই ভিডিও যে কমেন্ট রয়েছে সেখানে আমি লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এই নিয়োগ সংক্রান্ত আপডেটগুলো কিন্তু জানতে পারবে। তো সেক্ষেত্রে বর্তমানে WBMSCর তরফ থেকে অর্থাৎ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে দুটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি হয়েছে। একটি হচ্ছে স্যানিটারি ইন্সপেক্টর, আরেকটি হচ্ছে সৎকার কর্মী। তো সেক্ষেত্রে তোমরা বিভিন্ন কোয়ালিফিকেশন অর্থাৎ সৎকার কর্মীর ক্ষেত্রে ক্লাস 8 পাস কোয়ালিফিকেশন থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইট যাও এবং এই দুইটি নোটিফিকেশনের জন্য অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। আর যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।